হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও খুব 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 ভালো আছি। আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা সব সেজে গুজে নিই, তবুও দেখো কি অবস্থা হয়ে যায় আমার। আসলে সারাক্ষণ কাজ করছিলাম তো, ওই জন্যে একার হাতে কোন দিকে সামলাবো আর কোন দিকে সামলাবো না। সকালবেলা উঠে বাসি কাজকর্ম সব সারা হয়েছে, ছেলে পড়তে চলে গেছে। তারপর আমি বাজার গেছিলাম, বাজার করে নিয়ে আসছি। আজকে সবজি বাজার নিয়ে এসেছি, সজনাটা, পটল, তারপরে কাঁচা লঙ্কা, টমেটো, আর বিট, গাজর, আম, এইসব নিয়ে এসেছি। আর হচ্ছে মাছ কিনে নিয়ে এসেছি। এদিকে আলু, পেঁয়াজ, আদা, রসুন, আর আটা, ময়দা, ডিম সব কিনে নিয়ে এসেছি। এসে সব গোছালো হলো। ওইগুলো মানে বাজারে গেলে কি হয়, এক্সট্রা এত ঝামেলা, এক তো বাজারে গিয়ে সময় যায়, আবার এসে ওইগুলোকে নিজস্ব জায়গায় সব গোছ করা, ওইগুলোই না প্রচুর দেরি হয়। যেদিকে বাজার যায় আর কি, প্রচুর দেরি। আজকে আর তোমাদের বাজার কিছু শেয়ার করিনি, সব গোছানো হলো। আর হ্যাঁ, আজকে ব্রেকফাস্ট বলতে সকালবেলায় আমার ছেলে আজ 9টা থেকে পড়া, ও বলছে মা খেয়ে যায়, মানে আসতে দেরি হবে তো বলে। আমি বললাম কী খাবি সকালবেলায়, তখন কী বাই করবো বলে আমি পাউরুটি কিনেছিলাম, বাটার দিয়ে বাটার টোস্ট করে দিয়েছি আর হরলিক্স করে দিয়েছি ওকে, ও খেয়ে নিয়েছে। আর আমিও চা দিয়ে বাটার টোস্ট করে খেয়ে নিয়েছি। টিফিনের আর কোনো ঝামেলা হয়নি। এবার রান্নাটা কি করব দেখছি। তো আজকে ভাবছি মাছ করব না, আজকে ডিমই রান্না করব, কারণ অনেক দিন হলো ডিম খাইনি, খেতে ইচ্ছা আছে। মাছটা নিয়ে চলে এসেছি, একেবারে বাজারে গেছি, আবার যাব, 14বার যেতে ইচ্ছা করে না। তো যাই হোক, সব গোছগাছ হয়ে গেছে। এবার খালি কি দেখি, মনে হচ্ছে ডিমই করব, কি রান্না করি দেখি, তোমরা দেখতে থাকো। ওই যে রাস্তা দিয়ে ওই সমানে গাড়ি আসে হ হ করে করে, একদম আমার বাড়ির সামনে দিয়ে, দোকানের সামনে দিয়ে ওই সোজা রাস্তা দিয়ে চলে যায়। আর ওই যে একটা ছাতার মতো দেখতে পাচ্ছ বন্ধুরা, হ্যাঁ ওইটা হচ্ছে একটা চপ, সিঙ্গারা, তেলে ভাজার দোকান। ওইটা ওই ছাতা মতো দিয়ে আসছে, ওইটা হচ্ছে একটা মানে দোকান বলতে কি, ওই ভ্যানের মধ্যে আর ওই রকম করে দোকান সিস্টেম করে নিয়েছে আর কি। ভালো, ওদেরই ভালো, পয়সা দিতে হয় না কিচ্ছু না, কিন্তু দোকান করে ইনকাম করে নিচ্ছে। আর আমাদেরই যত জ্বালা, দোকানে ট্যাক্স দাও, দোকানে আলাদা মিটার, কত সমস্যা। চলো বন্ধুরা, এবার চলে যায় নিচে, কারণ আমার তো এখানে থাকা হবে না, আমাকে নিচে যেতে হবে। ও হো হো, এ নাও আমার ঠাকুর দর্শন করে নাও বন্ধুরা, দেখে নাও। আজকে ফুল নেই, ঠাকুরকে ফুল দিতে পাইনি, দেখে নাও তবুও তোমরা। এখানটা এলে সত্যি বেশ ভালো লাগে, মন পুরো একদম খুশ হয়ে যায়। বেশ নয়, খুব ঘুরতে যেতে ইচ্ছা করছে। এখন দেখছি সব ঘুরতে যাচ্ছে, খুব ঘুরতে যাওয়ার ইচ্ছা হচ্ছে। মানে দীঘাটা আমাকে ভালো লাগে না আর। এতবার দীঘা গেছি বললে তোমরা বন্ধুরা বিশ্বাস করবে না, বহুবার। আর দীঘার সবথেকে বড় কথা কোন জিনিসটা আমার সমস্যা করে, ওই যে সমুদ্রে নামার সময় যে পাথরের মতোগুলো রয়েছে না, ওইগুলো দিয়ে নামতে এত অসুবিধা হয়, আমার বিরক্ত লাগে। তার থেকে পুরীর সমুদ্র কত সুন্দর। তো যাই হোক, পুরীও বহুবার, আমার তো ওইখানেই আমার হাজব্যান্ড থাকে বলে আমি বহুবার গেছি, সেটা নয়। দীঘা অনেকবার গেছি, তো আর ইচ্ছে যায়নি। তো মন্দারমণিটা যাওয়া হয়নি, এদিকে তাজপুর, শঙ্করপুর সব ঘোরা, কিন্তু মন্দারমণি যাওয়া হয়নি। ওই জন্যে মানে খুব ইচ্ছা আছে মন্দারমণি ঘোরার। দেখা যাক, ঘোরা বেড়ানো এইসবও তো কপালের চাই। আর পৌষ মাসে, এবছরই পৌষ মাসে আমরা গিয়েছিলাম ওই ইয়েতে, মায়াপুর নবদ্বীপ। মায়াপুর নবদ্বীপ এটা নিয়ে আমি 2বার গেছি মাত্র, বেশিবার যাইনি। আমার ছেলে যখন একবারে 3 বছর না 3.5 বছর তখন গেছিলাম, আর আবার এইবারেই গেছিলাম। মায়াপুর নবদ্বীপটা আমাদের যাওয়া হয়নি। আর পুরী একদম
মানে আমার হাজব্যান্ড যেহেতু কটকে থাকে, আমাদের পুরী যেমন ঘরঘাট, কোনো ব্যাপার না, বহুবার। আর দীঘাও এখান থেকে বহুবার গেছি। ওই জন্য আমার ছেলে মাঝে মাঝে বলে বলে কিনা যে তোমরা খালি একই জায়গায় ঘোরো, অথচ ওই পয়সাতেই অনেক জায়গায় ঘোরা হয়ে যাবে। আমি বলি, হ্যাঁ কথাগুলো ঠিকই, কিন্তু কিছু করার নেই। চলো এবার নিচে যাই, নিচে দোকানের আলো আরে জ্বালি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, সব কাজকর্ম সারা হয়ে গেছে, আর জামা কাপড় তো তুলে নিয়ে এলাম, দেখলে তোমরা সবই। এবার কি মনে হচ্ছে জানো, যে একটু তরমুজ খাবো, ফ্রিজে তরমুজ আছে, দাঁড়াও বার করছি। এই দেখো বন্ধুরা, এত বড় একটা তরমুজ। চলো এটা আবার কাটি, কেটে খাই, মানে হাফটা খাবো, হাফটা আবার ফ্রিজে রেখে দেবো। তোমরা দেখতে থাকো। আমি আবার ছুরিতে তো কাটতে পারি না, আমি বটিতেই কাটি। দাঁড়াও কিভাবে যে কাটবো। এখন লাল হবে কিনা দেখার বিষয় আছে। দেখতে পাচ্ছ লাল আছে বেশ। কাটি দেখি। তোমরাও বলো বন্ধুরা, কে কে তরমুজ খাচ্ছ এই গরমের দিনে, বিশেষ করে আবার ফ্রিজ থেকে বের করে, নাকি খেতে ভীষণ মজা। বেশ মিষ্টি আছে। তো আমি নিজে কাটি, ছেলেকে দিই, ছেলে ওপর ঘরে ফোন দেখছে, তো ওকে দিই, আমি নিজে খাই। আজকের মতো আমি ব্লগটা রাখছি, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে কথা হবে, কোনো কিছু আবার শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আর প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো।